এলপিজির দাম বাড়ায় বিপাকে পড়েছেন রাজধানীর হোটেল রেস্তোরাঁর মালিকরা। তাদের অভিযোগ, বিইআরসি ঘোষিত দামে আগেও এলপিজির সিলিন্ডার পেতেন না তারা। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মিলত চাহিদা মতন জ্বালানি। তবে এখন সরকার এক মাসেই দ্বিতীয় দফায় দাম বাড়ানোতে সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। উল্টো কালোবাজারি বাড়তি দামের সঙ্গে কমিশনের বেঁধে দেয়া দামের বোঝা যোগ হলো গ্রাহকদের ঘাড়ে। হোটেল রেস্তোরাঁর মালিকরা বলছেন, জ্বালানির এই বাড়তি ব্যয় দিন শেষে ভোক্তাদের ঘাড়েই পড়বে। এতে করে আরেক দফা বাড়বে মূল্যস্ফীতি। হোটেল রেস্তোরাঁর খাবারের দাম বৃদ্ধির শঙ্কায় ভোক্তারা। তাদের শঙ্কা, খাবারের দাম বাড়লে নিম্ন সীমিত আয়ের কর্মজীবীদের রাজধানীতে টিকে থাকা কঠিন হবে। এর আগে রোববার চলতি মাসে দ্বিতীয় দফা 12 কেজি সিলিন্ডারের দাম 1728 টাকা থেকে বাড়িয়ে 1940 টাকা করার ঘোষণা দেয় বিইআরসি। কিন্তু সেই দামেও মিলছে না রান্নার কাজে বহুল ব্যবহৃত এই জ্বালানি। বিপণী বিতানকারীদের অভিযোগ, সরবরাহকারীদের নিয়ে সমন্বিতভাবে দাম নির্ধারণ না করার কারণেই এলপিজি নিয়ে অরাজকতা কাটছে না। সরকারি যে নির্ধারিত রেট, এটা থেকে বেশি দাম দিয়ে কিনতে হয়। যেমন এতদিন গ্যাসের রেট ছিল 1700 টাকা, 1760 টাকা, তখন আমাদের 2000 টাকা করে দিতে হয়েছে। 1300 টাকার গ্যাস 2200 টাকা নিতেছে। টাকা আগে দিয়ে সেটা পরে পিছিয়ে ঘোরা লাগে 2 দিন, 3 দিন, 5 দিন, তারপরেও গ্যাস পাওয়া যায় না। মূল সমস্যাটা যদি গ্যাসের অরাজকতা বন্ধ করতে হয়, সারা বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে সব কোম্পানি বিআরসি এবং বাংলাদেশ এলপি গ্যাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে বসে যদি প্রাইস নির্ধারণ করে, সকল কোম্পানির প্রাইস একই মাপের হয়, একই দামে বিক্রি করে, তাহলেই গ্যাসের এই অরাজকতা বন্ধ করা সম্ভব।